চট্টগ্রাম নগরী সদরঘাটে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, যেই আজকে যে আশুরা সেই উপলক্ষ কিন্তু চট্টগ্রামের সদরঘাটে যে শিয়া সম্প্রদায় রয়েছে সেই শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে মার্সিয়া মিছিলের প্রস্তুতি চলছে। কিছুক্ষণ পরে কিন্তু চট্টগ্রামের এই সদরঘাট থেকে যেটাকে তারা বলছে মার্সিয়া মিছিল বের করা হবে। এখানে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি এবং রুহুল্লাহ খোমেনির ছবিও কিন্তু এখানে স্থান পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু এটা ইমামবাড়ি বলা হয়। চট্টগ্রামের এই যে সদরঘাটে এটা ইমামবাড়ি বলা হয়। ইমামবাড়ি এখান থেকে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু বিভিন্ন পতাকা ঝান্ডা নিয়ে কিছুক্ষণ পর মিছিল বের করা হবে, অর্থাৎ যেটা শোভাযাত্রা বের করা হয় তারা বলছে মার্সিয়া মিছিল, অর্থাৎ শোকগাথা মিছিল। সেখানে কারবালা প্রান্ত 1400 বছর আগে যে মর্মান্তিক বা নৃশংস ঘটনা ঘটে গিয়েছে সেগুলোকে সেই মিছিলের মাধ্যমে তুলে ধরা হবে। এবং পাশাপাশি আমরা বিকেলের দিকে যে চট্টগ্রামের যে কুলশি এলাকা রয়েছে সেখান থেকেও কিন্তু আরেকটি যেটাকে তাজিয়া মিছিল বলা, সেখান থেকে তাজিয়া মিছিল বের করা হবে। তো এই মুহূর্তে মোটামুটি বলা যায় চলছে যে শিয়া সম্প্রদায়ের এই যে যারা রয়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তারা কিন্তু ইতিমধ্যে এই যে ইমাম বাড়ি রয়েছে এই ইমাম বাড়িতে জড়ো হয়েছে। তবে এখানে এইবারে যে সবচেয়ে বেশি যে আকর্ষণ সেটি হচ্ছে এখানে ইরানের সর্বোচ্চ নেতা অর্থাৎ আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি এবং আয়াতুল্লাহ খামেনির যে ছবি তারা সেটিকে এখানে তুলে ধরেছে এবং বিশ্ব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তারা বারবার অনুরোধ জানাচ্ছেন ইরানের নেতৃত্বে, সেই মেসেজটি এবার তারা দিচ্ছেন। তো এখান থেকে মার্সিয়া মিছিল বের করা হয়েছে। পরবর্তীতে বিকেলে কিন্তু চট্টগ্রাম কুলশি এলাকা দিয়ে তাজিয়া মিছিল বের করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম।